সেদিনের বিকালটা আমার কাছে ভীষণ আনন্দের ছিল, কারণ বাবার বাড়ির মানুষ যখন নিজের বাড়িতে আসে না তখন একটা আলাদাই আনন্দ কাজ করে। আর সেটাই কিন্তু আমার আর ছেলের মধ্যে হচ্ছিল। ছেলেকে তোমরা লাফানোটা দেখলেই বুঝতে পারবে ও কতটা আনন্দের। বিকালবেলায় ঘুম থেকে উঠে আমি তো এখানে আটাটা মেখে নিলাম। আসলে দোকানে তো আছে, তাই ভাবলাম আটাটা মেখে নিই, প্রতিদিনের মতন কাজটা সেরে নিই। তার সাথে ছেলে একটু পায়রাকে সর্ষে দিল খেতে। আর তারপরে চা করেছিলাম, আমি তো খেয়ে নিলাম। তারপরে চলে এসেছিলাম দোকানে, আর দোকানে বসে বসে অপেক্ষা করছিলাম মাদের জন্য। এখানে দেখো মা আর বোন দুজনাই চলে এসেছে। আর কিছুক্ষণ আগে যেহেতু বড়মশাইও চলে এসছে, তাই আমি মা বোনের সাথে বাড়িতে চলে এলাম। বড়মশাই তো দোকানে চলে গেল। এখানে বোন ছেলের সাথে এসেই দুষ্টুমি শুরু করেছে। ওর মিমিকে পেলে তো ও আর সত্যি কাউকে চায় না। আর বাড়িতে এসে না আমি একদম সময় দিতে পারিনি মা আর বোনকে। সেদিন রাত্রেবেলা যেহেতু খাবারটাও বানাতে হবে, আজকে পনির আর পোলাও বানানোর কথা হয়েছিল। যেহেতু বড়মশাই বলছে মায়ের হাতের ঝরঝরে পোলাওটা খাবে, তার সাথে আমি ভেবেছিলাম পনির দিয়ে খাবো বলে, তাই পনিরটাই বানালাম। আর যেহেতু নিরামিষের দিন, তাই পনিরটাই বানানো হলো। পনির বানালে তো সবাই খেতে পাবে, আর না হলে তো আমাদের বাড়িতে চিকেনটা সবাই খায়ও না। তারপরেই বোন ছেলের সাথে একটু খেলা করছিল, তার সাথে সাথে ভূমিও এসেছিলো। তিনজনে মিলেই খেলা করছিল। আর এখানে সেই ফাঁকে মা বানিয়ে নিল পোলাওটা। ওই যে বলে না কথাই আছে, ঢেকি কিন্তু স্বর্গে গেলেও ধান মাগে, তেমনি মেয়েরা যেখানেই যায় না কেন ঠিক রান্না করবে, রান্নাটা তাদের অভ্যাসের মধ্যে পড়ে যায়। দেখো মা এখানে একদিনের জন্য এসছে, মাকে দিয়ে আমি রান্না করাচ্ছি। সত্যি আমার দেখলেও ভীষণ খারাপ লাগছিল। আসলে কিছু করার নেই, কারণ আমি পোলাওটা সেভাবে বানাতে পারি না। তাই মাকে বললাম আমি সেদ্ধ করে দিচ্ছি, তুমি একটু শুধু বানিয়ে দাও। সেটাই মা করে নিল। আর এদিকে পোলাও বানিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সেদিন রাত্রেবেলা গল্প করতে করতে অনেকখানি লেট হয়ে গেছিলো, তাই আর কিছুই ভিডিও ক্লিপ নিতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালবেলায় একটু বেলা করে ঘুম থেকে উঠেছিলাম। আসলে রবিবার ছিল আর সববার ছুটি ছিল, তাই ছেলেকেও কিন্তু লেট করে ঘুম থেকে উঠিয়েছিলাম। আর এখানে সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই মিলে বসে একটু গল্প করতে করতে চা খেয়ে নিলাম। তারপরে এখানে আমিও স্নান করে নিয়েছিলাম, পুজো করে নিয়েছিলাম। তারপরে চিকেন বানাচ্ছিলাম। আসলে শাশুড়ি মা তো নিচে সমস্ত রান্না করেছে, আমি শুধু চিকেনটাই বানালাম। আর মাকে বলেছিলাম চাটনি বানানোর কথা, সেটাও মা বানিয়ে নিয়েছিল আগে। তারপরেই চিকেনটা বানালাম। তারপরে এখানে ছেলেকেও মা ভাত খাইয়ে দিল, তার আগে স্নানটাও মাই করে দিয়েছিল। এই দিক দিয়ে আমি কিন্তু একদম নিশ্চিন্ত থাকি। মা যেখানেই থাকুক না কেন ছেলেকে কিন্তু সময় সময় খাইয়ে দেয়, আর তার সাথে স্নানটাও করিয়ে দেয়। তারপরে দুপুরবেলায় সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। প্রথমে মারা খেয়ে নিল, তারপরে আমি খেলাম। আর জানো তো কিছু কিছু ভালো সময় থাকে যখন একদম ভিডিও করতে ইচ্ছা করে না পরিবারের সবাই একসাথে থাকলে। আজকের দিনটাও তেমন ছিল। তাই এইটুকুই ভিডিও রাখলাম আজ। তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা।